নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম নিরামিষ ভেজিটেবল দিয়ে খিচুড়ি, যেটা বর্ষাকালে প্রচণ্ডভাবে ভালো লাগে। বর্ষাকালে এই যে ঝিমঝিম বৃষ্টির মাঝে এরকম খিচুড়ি, পাঁপড় ভাজা, আর যদি নিরামিষ খেতে না চান তাহলে একটা ডিমের অমলেট অসাধারণ লাগে। তো প্রথমে আমি সবজি কেটে নিয়েছি, তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। তারপর মুগ ডালটাকে ধুয়েছিলাম জল ঝরিয়ে, তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেব। এটা আমি কাঁচা মুগ ডাল দিয়ে করেছি, তার জন্য একটু নেড়ে নেব। এবার যদি এটা আপনারা শুকনো কড়াইয়ে আগে থেকে একটু নেড়ে নেন, তারপর ধুয়েতে দেন, তাহলে বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই। এবার মসুর ডালটাও ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে দিয়েছি, তারপর মসুর ডালটাও দিয়ে দেবো যাতে একটু সুন্দর করে ভাজা হয়। এবার ভেজিটেবলগুলো দেবো। কিছুটা বাঁধাকপি টুকরো নিয়েছি, ছোট ছোট করে কেটে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটাও একটু নেড়ে নেব, যাতে বর্ষাকালে বাঁধাকপির মধ্যে একটা স্মেল থাকে, সেটা যাতে না থাকে। এবার একটু পটল দিয়েছি ছোট ছোট টুকরো করে, পটলটাও একটু নেড়ে নেব। এরপর আরও যে সবজিগুলো দিয়েছি একটার পর একটা দেবো, আর একটু করে ভেজে নেব। কুমড়ো দিয়েছি, কুমড়ো, যা যা সবজি আপনাদের ভালো লাগে বা ফ্রিজের মধ্যে থাকবে, বাড়িতে থাকবে, সেগুলো এখানে অ্যাড করে দেবেন। গাজর কুচি দিয়েছি, একটু পেঁপেও দিয়েছি, আমি আলু দিয়েছি। এবার সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। বর্ষাকালে খিচুড়ি আমাদের কম বেশি সবারই পছন্দ, আর নিরামিষ দিন হলে একটু মনটা খারাপ হয়ে যায় যে নিরামিষ দিনে কীভাবে খিচুড়ি করব। তো এরকমভাবে খিচুড়ি বানাতে পারেন। এর মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আবার একটু নেড়ে নেব। অনেকে মানে নিরামিষ খিচুড়িটা অত পছন্দ করে না, পেঁয়াজ দিয়ে সেই খিচুড়িটা পছন্দ করেন, তবে এরকমভাবে খিচুড়ি করবেন, দুর্দান্ত লাগবে। অবশ্যই বানাবেন কিন্তু। এবার পরিমাণ মতো জল দেব। জলটা পরিমাণ মতো দিতে হবে। আর যদি ঠিকঠাক আন্দাজ করতে না পারেন, অবশ্যই গরম জল রেডি রাখবেন, প্রয়োজন হলে গরম জল দেবেন। খিচুড়িতে কখনোই ঠান্ডা জল দিয়ে দেবেন না। এবার একটু লাউয়ের টুকরো দিয়েছি আর টমেটো দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। সবজি ডালগুলো মোটামুটি 70% মতো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আগে থেকে গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। তবে নিরামিষ খিচুড়ি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ হয়। অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন এটা। এবার পরিমাণ মতো লবণ দেব, আদা বাটা দিয়ে দেব, আর মটরশুঁটি আমার শীতকালে স্টোর করা ছিল ফ্রিজে, সেই মটরশুঁটি দিয়ে দেবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কাটা আপনারা যেরকম খান সেরকমভাবে দেবেন, যেহেতু ঝালটা সবাই ঠিক মতো খায় না। এবার ঢাকা দেব, ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। খিচুড়ি কিন্তু চাল ডাল সবজি সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টি দিয়ে দেব। আমি এখানে পাউডার গুড় ব্যবহার করেছি, তো সেটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। আবার একবার ঢাকা দেব। দেখুন খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, সুন্দরভাবে সব কিছু সিদ্ধ, এবং যে মানে এর পরিমাণটা খুব গাঢ় হয়ে যায়নি, খুব মানে ঘন খিচুড়ি আমার মেয়ে বা হাজব্যান্ড পছন্দ করে না, তার জন্য আমি এরকম রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে যাবে। এবার ঘি দিয়ে দেব আর গরম মশলা দিয়ে দেব। তাহলে বর্ষাকালে ঝমঝমে বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি একদম তৈরি।
এর সাথে বেগুনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, যার যেটা পছন্দ সেটা দিয়ে এনজয় করুন।